ভারতকেই তার সব থেকে দুর্বল অংশকে সব থেকে শক্তিশালী দুর্গে পরিণত করতে চলেছে। মানচিত্রের দিকে যদি আমরা তাকাই দেখতে পাবো শিলিগুড়ির ওই যে 22 কিলোমিটার রাস্তা, সেই 22 কিলোমিটার রাস্তা এবার যথেষ্ট শক্তপোক্ত হতে চলেছে। কারণ এই 22 কিলোমিটার দিয়েই আমাদের উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, যাকে আমরা বলি চিকেন নেক। আর শত্রু রাষ্ট্রগুলি সব সময় এটার ওপরই নজর রাখে এবং পরিকল্পনা রাখে যে এইটাকে তারা দখল করবে। এবার ভারতবর্ষ এই চিকেন নেককে নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। এই যে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা চিকেন নেক, এটা পরিধি হচ্ছে 22 কিলোমিটার। এই যে এটা হচ্ছে মাত্র 22 কিলোমিটার। আর এই 22 কিলোমিটার দখল করার চেষ্টা করে। অথচ একটা জিনিস খেয়াল করে দেখবেন, 7টা রাজ্য আমাদের, এই 7টা রাজ্য এই সরু 22 কিলোমিটারের ওপরেই কিন্তু নির্ভর করে থাকে। 7টা রাজ্য রয়েছে, সেটা আপনারা খুব ভালো করে জানেন। 7টা রাজ্য কি কি রয়েছে? প্রথমত রয়েছে মেঘালয় রয়েছে, একইভাবে ত্রিপুরা রয়েছে, মিজোরাম রয়েছে, মণিপুর রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, আসাম রয়েছে এবং তার সঙ্গে অরুণাচল প্রদেশ। এই 7 সিস্টার। আর এই 7 সিস্টারের যাওয়ার একমাত্র পথ যদি বলেন তাহলে সেটা হলো শিলিগুড়ি করিডর বা চিকেন নেক। আর সেটাকেই কিন্তু কাটার প্রচেষ্টা চালাচ্ছে ভিনদেশিরা। এবং এটা দিয়ে এইবারে রেলের যে কানেক্টিভিটি, সেই রেলের কানেক্টিভিটি এবারে হয়ে যাবে। রেলের কানেক্টিভিটি আছে, কিন্তু এখন যেটা করতে চলেছে ভারতবর্ষ সেটা হচ্ছে এর মাটির তলা দিয়ে কিন্তু এবারে হবে। এই যে অংশগুলি এগুলো মাটির তলা দিয়ে হবে। এটা নিয়ে বেশ কিছু চ্যানেল বড় বড় খবর করেছে, সেটা আপনারা দেখেছেন। বড় বড় খবর, ছোটখাটো না। ইকোনমিক্স টাইমস থেকে দেখুন এই প্রতিবেদনটা নিয়েছি। কি লিখেছে দেখুন, ইন্ডিয়া রেলওয়ে প্ল্যান এ নিউ আন্ডারগ্রাউন্ড রেল লাইন নিয়ার শিলিগুড়ি স্ট্রেনদেন নর্থ ইস্ট কানেক্টিভিটি। এবং নর্থ ইস্টের কানেক্টিভিটির জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যাই হোক, এটা তো ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে নিউজ চ্যানেলে, আপনারা দেখে নিয়েছেন সেটা। এবার ধাপে ধাপে বিষয়টা বোঝার আমরা চেষ্টা করব। চিকেন নেকের গুরুত্ব তো যথেষ্টই বেশি, এবং এটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের অংশ এমনটি নয়, এটা ভারতের রীতিমতো লাইফ লাইন। নেপাল বলুন, ভুটান বলুন, বাংলাদেশ বলুন, চায়না বলুন, 3টে দেশের সীমা এর সঙ্গে রয়েছে। এবং একই সঙ্গে প্রাকৃতিক বিপর্যয় এলেও সমস্যা হয়ে যায়। সেই কারণেই মাটির তলা দিয়ে এই রেলের পরিকল্পনা নিয়েছে রেলমন্ত্রী আইসনি বৈশাখ। এবং যা প্রজেক্ট, সেই প্রজেক্টে দেখতে পাওয়া যাচ্ছে 3 মাইল মানে হাট রাঙাপানি বাগডোগরা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লাইন হতে চলেছে। এবং এইটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই দেখুন ডামডিং, এই ডামডিং থেকে এটা যাবে একেবারে বাগডোগরা পর্যন্ত। কত কিলোমিটার? 35.76 কিলোমিটার। এবং একেবারে ট্যানেলের ভেতর দিয়ে যেটা যাবে, গুরুত্বপূর্ণ পথ, এটা হচ্ছে 33.04 কিলোমিটার। এবং গুরুত্বপূর্ণ, এবং এই যে এটা গুরুত্বপূর্ণ, এবং এই যে রেল লাইন, এই দেখুন এই জায়গাটা দেখুন, তাহলেই দেখলে পরে বুঝতে পারবেন। এটা হচ্ছে ডামডিং, এখান থেকে যাবে বাগডোগরা, এই লাইন ধরে যাবে। আপাতত এটাই পরিকল্পনা নেওয়া হয়েছে যে কোন লাইন দিয়ে সেটা যাচ্ছে। এবং এই লাইনটা বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে দার্জিলিং জেলা আমরা পাচ্ছি, বিশেষ করে দার্জিলিং জেলা পাওয়া যাচ্ছে, উত্তর দিনাজপুর জেলা পাওয়া যাচ্ছে, বিহারের কিষানগঞ্জ জেলার ওপর দিয়ে কিন্তু এই ট্রেন যাবে। একদম বড় ধরনের পরিকল্পনা, এবং এই পরিকল্পনাটা যদি বাস্তবায়ন হয় এর থেকে বড় খবর আর হতে পারে না। এতে একেবারে উন্নত প্রযুক্তির টিএমবি ব্যবহার করা হচ্ছে। এবার টিএমবি কি? টিএমবি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। এই টিএমবি এমন একটা মেশিন, যে মেশিন দিয়ে খুব দ্রুততার সঙ্গে মাটি খোঁড়া যায়, মানে ট্যানেল বোরিং মেশিন। দেখুন আমার পাশেই রয়েছে, এই দেখুন টিএমবি। টিএমবি হচ্ছে ট্যানেল বোরিং মেশিন। এই দেখুন টিএমবি, আমি দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন
ট্যানেল বোরিং মেশিন। এটা হচ্ছে টুইন ট্যানেল করা হবে, একটা না, অর্থাৎ দুটি ট্যানেল কিন্তু এখানে তৈরি করা হবে এবং একটা যাওয়ার জন্য এবং আলাদাভাবে আর একটা আসার জন্য সুড়ঙ্গ তৈরি করা হবে, অর্থাৎ টুইন। এটা একটা বড় বিষয় এবং এইখানটা ভালো করে খেয়াল করে দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন, ভালো করে দেখুন বুঝতে পারবেন। এই যে ট্যানেল বোরিং মেশিন, এখানে দেখুন দাঁত কতগুলো রয়েছে, এইগুলো সব ব্লেড। আমি আপনাদের দেখাই, এই দেখুন এইগুলো হচ্ছে সব এক একটা ব্লেড, এই দেখুন এক একটা ব্লেড। এই ব্লেড দিয়ে এইখানে লম্বা লাইনের ব্লেড আছে, এইখানে লম্বা লাইনের ব্লেড আছে, এইদিকে লম্বা লাইন ব্লেড আছে। অতি দ্রুততার সঙ্গে এটা দিয়ে মাটি কাটা যাবে এবং এত দ্রুততার সঙ্গে মাটি কাটা যাবে যে আপনার চিন্তার বাইরে, যে এত তাড়াতাড়ি মাটি কি করে কাটছে, এইটা আপনাদের ভাবার বিষয় রয়েছে। এইবার আপনারা অনেকেই বলতে পারেন যে কি দরকার ছিল এত পয়সা খরচ করা। খরচ তো কম নয়, কারণ দীর্ঘ লাইন, অর্থাৎ 35.75 কিলোমিটার, তার মধ্যে আবার 33.40 কিলোমিটার, বিরাট লাইন। কিন্তু কৌশলগতভাবে এটার কিন্তু গুরুত্ব সবচেয়ে বেশি। এই টুইন ট্যানেল হওয়ার কারণে যেটা হবে সেটা হচ্ছে শত্রুরা এটার ওপর আক্রমণ করার ক্ষেত্রে অনেকটা প্রতিবন্ধকতার মধ্যে পড়বে। কি রকম? এইখানে দেখুন, এক নম্বর হচ্ছে শত্রুর যে নজর, এই নজর থেকে রক্ষা হবে। বিভিন্ন ক্ষেত্রে যেটা আমরা দেখি যে শত্রুর নজরটা কি জিনিস, আমি যদি পরের ইয়েতে যাই আপনারা দেখতে পাবেন শত্রুর নজরের ব্যাপারটা ঠিক কি। স্যাটেলাইট, এই স্যাটেলাইটের মধ্যে দিয়ে কিন্তু শিলিগুড়ি করিডোরে নজর রাখা যাবে। আর যদি মাটির তলা দিয়ে লাইন হয় সেই ক্ষেত্রে এই স্যাটেলাইট পুরো মাত্রায় ফেল করবে, তারা খুঁজেই পাবেন না লাইন কোন জায়গায় রয়েছে। কাজেই এইটা একটা বড় সুবিধে রয়েছে অনেক সময়, কারণ চীনের কাছে এসব স্যাটেলাইট অ্যাভেলেবিলিটি রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। স্যাটেলাইট থেকে ছবি তুলে তারা দেখে নেবে, যে রিয়েল টাইম যে ডাটা সেটাও তারা পেয়ে যাবে। কাজেই এইটা কিন্তু এত সহজে হচ্ছে না। এবং তারপর যেটা দেখি, দেখুন এই যে সেনাঘাটির সঙ্গে সংযোগ, সেনাঘাটির সঙ্গে কিন্তু সংযোগ যথেষ্ট বেশি পরিমাণে রয়েছে। দেখুন পরপর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন বাগডোগরা এয়ারফোর্সের এই যে সেন্টার এটা রয়েছে এবং একই সঙ্গে দেখুন ব্যাংডুবিতে ভারতীয় সেনার অবস্থান, এইখানে ব্যাংডুবিতে ভারতীয় সেনারা সেখানে অবস্থান করে। আর একটা যেটা বড় পয়েন্ট সেটা হচ্ছে বিপর্যয় মোকাবেলা, এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। বিপর্যয় মোকাবেলার ক্ষেত্রে আমরা জানি যে পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলিতে হঠাৎ করে ধস নামতে পারে, ভূমিকম্প হতে পারে, এবং ধস এবং ভূমিকম্প যদি হয় সেই ক্ষেত্রে এই রকম ধস যদি নামে রেল লাইন বসে যেতে পারে, কানেক্টিভিটি নষ্ট হয়ে যেতে পারে, রাস্তাঘাট আটকে যেতে পারে, মানুষজন যাতায়াত করবে না। কিন্তু সেটা যদি আন্ডারগ্রাউন্ড হয় সেই ক্ষেত্রে কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না, সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে আমরা যাতায়াত করতে পারবো। আর বুলেট ট্রেনের খবরই যদি বলেন, এই বুলেট ট্রেন কিন্তু একটা বিরাট পাওনা পশ্চিমবঙ্গের জন্য, এবং ইতিমধ্যেই রেল মন্ত্রক বিরাট উপহার দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের জন্য, এবং রেকর্ড প্রায় 14,205 কোটি টাকা বরাদ্দ করেছে রেল মন্ত্রক। এবং রেল মন্ত্রকের এই যে বরাদ্দ, এইটা নিয়ে কিন্তু যথেষ্টই আশার কথা আমরা পাচ্ছি আর কি রেল মন্ত্রকের তরফ থেকে। ইতিমধ্যেই 92,000 কোটি টাকার নাকি প্রজেক্ট চলছে, এবং এই বুলেট ট্রেন চালু হলে যদি সামগ্রিকভাবে আপনি দেখেন একটা গোটা পরিকাঠামো বদলে যাবে, এবং রেলের মানচিত্রে যেভাবে উঠে আসবে উত্তরবঙ্গের নাম, উত্তর পূর্ব রাজ্যগুলো বেশ ভালোভাবে উঠে আসবে, এবং একই সঙ্গে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা একটা অন্য রূপে আমাদের সামনে আসবে। আর যারা বলে যে আমরা কানেক্টিভিটি কেটে দেব, যেমন বাংলাদেশের মতন দেশগুলি রয়েছে, তাদের মুখে রীতিমতো ছাই পড়ে যাবে, তাদের ক্ষেত্রে আর কিচ্ছু করার থাকবে না। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই বলবেন। আর তারই সঙ্গে এই শিলিগুড়ি করিডোরের মাটির তলা দিয়ে যে রেল, এই রেল অবকাঠামো তৈরি হয়ে যাওয়ার ফলে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি উপকার হবে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা তো রয়েছে, তার সঙ্গে সাধারণ মানুষ তারা কতটা উপকৃত হবে, এবং একই সঙ্গে শত্রুদের মুখে ঠিক কিভাবে ছাই পড়লো এই বিষয়টিও অবশ্যই আপনারা জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন সেটা বুঝতেই পাচ্ছেন, আমিও ঠিকঠাক মতন পাচ্ছি না, একটু ক্ষমা ঘেন্না করে নেবেন। সময়ের সঙ্গে সঙ্গে সবই ঠিকঠাক হবে, লাইটের একটু প্রবলেম আছে, সেটাও ঠিকঠাক হয়ে যাবে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।